ঘর্ষণ বল, ঘর্ষণ বল, ফ্রিকশন। মনে রাখবা ঘর্ষণ বল অলওয়েজ নেগেটিভ। অনেকে কয় না যে জীবনে কেউ কেউ ভালো করতে চায় বা সামনের দিকে আগাতে চায়, অন্য অনেকে ওকে পিছনে টেনে ধরে। হ্যাঁ, উন্নতি করতে চায় ওকে পিছনে টান দিয়ে ধরে। এই পিছনে টান দেওয়া মানুষগুলাই হলো ঘর্ষণ বল বা নেগেটিভ ফোর্স। হ্যাঁ, ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন বলা হয়। তো ঘর্ষণ বল হচ্ছে সবসময় নেগেটিভ। কিসের নেগেটিভ? তোমার প্রযুক্ত বলের নেগেটিভ। তার মানে আমার প্রযুক্ত বল, ধরো আমার প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ইকুয়াল টু হচ্ছে নিট বল। নিট বল, নিট বল মানে হলো সব কিছু প্লাস মাইনাস করে কাটাকাটি ফাটাফাটি জোড়াতালি দেওয়ার পরে লাস্ট যেটা থাকে ওইটা হলো নিট বল। তাহলে নিট বল যেটা হলো বস্তুর উপর অ্যাপ্লাই হয়, অ্যাপ্লাইড ফোর্স, যেটা বস্তুর উপর আলটিমেটলি লাস্ট রেজাল্টেন্ট ফোর্স, এটাকে অ্যাপ্লাইড না বলে রেজাল্টেন্ট বলা উচিত। রেজাল্টেন্ট যে ফোর্সটা থাকে সেইটার মান হচ্ছে আমি যেই বলটা প্রয়োগ করি সেইটা মাইনাস মেঝে বা যে কোনো সারফেস হতে পারে, যে কোনো কিছু আমাকে যে ঘর্ষণ বল দিচ্ছে সেইটা। তাহলে মানে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ইকুয়ালস টু হচ্ছে নিট বল। এই সূত্রটা যদি তুমি জানো তাহলে ঘর্ষণ বলের পড়াশোনা শেষ। শেষ। তোমার প্রযুক্ত বল, মনে করো তুমি একটা বস্তুতে ধরো 50 নিউটন বল প্রয়োগ করলা, করার ফলে সেই বস্তুটাতে মেঝে তোমাকে 10 নিউটন ঘর্ষণ বল দিলে ওই বস্তুটা কত নিউটন বলে সামনের দিকে এগিয়ে যাবে। তো তুমি যেই বল দিলা তার থেকে ঘর্ষণ বল বাদ দাও, তাহলে ওই বস্তুর উপর নিট অ্যাপ্লাইড ফোর্স হবে 40 নিউটন। এই ফোর্সে সে সামনের দিকে যাবে। এই ফোর্সের সামনের দিকে গেলে তার বেগ কত হবে, হ্যান কত হবে, তেন কত হবে, এগুলা বের করবা। যেমন এটা যদি এফ হয় ফোর্স, এখানে যদি আমরা এটার সাথে যদি এই এফের সাথে ধরো টাইম দিয়ে গুণ করি, সমান হবে এম ভি মাইনাস এম ইউ। তারপরে এম এর মান দেওয়া থাকলে ভি ইউ এগুলা দেওয়া থাকলে তুমি আরও কিছু পাবা। এইভাবেই হিসাব নিকাশ করতে হয়। ধরো এই টাইমের মান দেওয়া আছে 40 ইন্টু, ধরো এই ঠেলাঠেলিতে টাইম লাগছে মনে করো যে 20 সেকেন্ড, ইকুয়াল টু ধরো ওই বস্তুর ভর ছিল মনে করো যে মোটামুটি মোটাসোটা একটা বস্তু, ধরো যে 0.2 কেজি ভরের একটা মোটাসোটা বস্তু ছিল। 0.2 কেজি। তাই যদি হয় তাহলে 0.2 ইন্টু ধরো যে এখানে ভি মাইনাস ইউ, ভি বের করবো আর ইউ এর মান ধরো 0 আর কি। হ্যাঁ, বা ইউ বের করবো, ভি এর মান শেষ বেগ 0। তাহলে আমরা এখানে দিতে পারি মাইনাস একটা চিহ্ন দিতে পারি, মাইনাস। আচ্ছা, এটাকে একটু ঠিক করে লিখি। তাহলে এটা হবে হলো এটা 0 মাইনাস এটা 0.2 ইন্টু ইউ। তো এখন ইউ বের করতে পারবো না, 40 দুগুণ 80 সমান মাইনাস 0.2 ইন্টু ইউ। তাহলে ইউ এর মান কত হবে? 80 ভাগ হচ্ছে 0.2 মাইনাস 0.2। তাহলে এটা উপরে উঠলে হবে মাইনাস, এটা উঠায় দিলে এখানে 10 দিয়ে গুণ হবে, 800কে 2 দিয়ে ভাগ করলে 400 মিটার পার সেকেন্ড এটা হবে। বুঝছো? এই হলো ঘটনা। মাইনাস হলো ডিরেকশন বোঝায়, এটা নিয়ে সমস্যা নাই। তার মানে মেইন খেলাটাই হচ্ছে এই সূত্রে। তোমাকে পরবর্তী ধাপে যা করতে বলুক না বলুক এতক্ষণ আমি পড়াইয়া দিছি, ওটা সমস্যা নাই, ওইটা ওই প্রিভিয়াস পড়াশোনা থেকে আসতেছে। কিন্তু এই জায়গায় এইটা ধরতে পারাই তোমার আসল খেলা, যে কোনো একটা বস্তুর উপর টোটাল অ্যাপ্লাইড ফোর্স কি জিনিস আর ওই বস্তুর উপর রেজাল্টেন্ট ফোর্স কি জিনিস। আমি মোট যে ঠেলাটা দেই, যে বলটা দেই, এটা হলো টোটাল। তার থেকে ওই ঘর্ষণটা বাদ দিলে বাকি যেটা থাকে সেটা হলো ওর উপর আলটিমেটলি কার্যকর বল। এই বাংলার মারপেসগুলো বুঝতে হবে, বুঝছো? আচ্ছা, এটা যদি বোঝো তাহলে হালকা একটু বলে রাখি, ঘর্ষণ কয়েক রকমের আছে। একটা হলো স্থিতি ঘর্ষণ, আরেকটা হলো গতীয় ঘর্ষণ, আরেকটা হলো সীমান্তিক ঘর্ষণ। সীমান্তিক, তো বিষয়টা হলো কোনো বস্তু স্থির অবস্থায় যে ঘর্ষণটা লাভ করে বা প্রাপ্ত হয়, যে ঘর্ষণের কারণে এটা হয়, এটাকে বলে স্থিতি ঘর্ষণ। কোনো গতিশীল বস্তুতে যে ঘর্ষণ অ্যাপ্লাই হয় সেটাকে বলা হয় গতীয় ঘর্ষণ। আর স্থির বস্তু গতিশীল হওয়ার মুহূর্তে যে ঘর্ষণটা অ্যাপ্লাই হয় ওইটাকে বলা হয় সীমান্তিক ঘর্ষণ। আমি ইজি ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। এখন স্থিতি ঘর্ষণের ক্ষেত্রে একটা সূত্র হলো এফ এস, মনে করো ফ্রিকশন ফোর্স, এস তে স্থিতি ঘর্ষণ স্ট্যাটিক মনে করো, ইকুয়াল টু মিউ এস ইন্টু আর। মিউ হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, আর আর তে হলো রিয়াকশন ফোর্স, রিয়াক্টিভ ফোর্স।
আর গতীয় ঘর্ষণের ক্ষেত্রে এফ কে কাইনেটিক মনে করো ইকুয়ালস টু মিউ কে ইন্টু আর। মিউ কি? মিউ হচ্ছে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু আর হচ্ছে রিঅ্যাক্টিভ ফোর্স। আর এর একটা এই জিনিসগুলো তোমাদের এত বেশি নাই, তোমাদের জাস্ট এইটা নিয়ে হালকা একটু আলোচনা আছে, এটা একটু বুঝাই দেই। মনে করো যে একটা টেবিলের উপরে একটা ভারী একটা জিনিস আছে, হ্যাঁ, এম ভরের একটা ভারী জিনিস আছে। ধরো যে এই টেবিলে আমার সামনে একটা টেবিল আছে, ওই টেবিলের উপর অনেক কিছু জিনিসপত্র রাখা আছে। ধরো এই টেবিলের উপর এই কলমটা এইভাবে আমি রেখে দিচ্ছি। তোমার কি মনে হয় কলমের একটা ভর আছে না নিচের দিকে? তো টেবিল ভাঙ্গে চুরে নিচে আসা উচিত ছিল কি না? ছিল। টেবিলকে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে ধরে রাখছে। এটাকে তুমি রিঅ্যাক্টিভ ফোর্স চিন্তা করতে পারো। যেমন এইটা যদি নিচের দিকে যে এমজি ওজনটা দিচ্ছে বা বলটা দিচ্ছে, এই এমজিকে মিনিমাইজ করতেছে টেবিল অপোজিট দিক থেকে, এটাকেই বলে রিয়াকশন। তাহলে এখানে আর এর মান কত হলো এই ছবিতে? মিউএস এর মান যা দিয়ে দিবে তাই, এটা তোমার প্রশ্নে যা দিবে, গুণাঙ্কর মান যা দিবে তাই, গুণাঙ্ক এই। তাহলে এখানে এমএস হলো কি? মিউএস ইন্টু এমজি। বুঝতে পারছো? এইটা হলো একটা রিয়াকশনের মানে ফরম্যাট। আরেকটা ফরম্যাট যদি আমি একটু দেখাই, এইটা মনে করো যে একটা এরকম আনত তল আছে, এখানে একটা আনত তল আছে, এইখানে একটা বস্তু আছে, ও এদিকে আসতে চায়, হ্যাঁ এদিকে আসতে চায়, ওকে ওইদিকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। কারণ ওর ওজন তো পুরা নিচের দিকে এমজি, তাহলে ওর উপাংশ তৈরি হবে, এই দিকে একটা উপাংশ হবে এমজি। এখানে যদি থিটা কোণ ধরি তাহলে এটা হবে এমজি কস থিটা, আর এই উপাংশটা হবে এমজি সাইন থিটা। এই কেন সাইন কজ হয় এটা গতি অধ্যায়ে আশা করি তোমরা বুঝছো, অথবা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে বুঝছো। এই জিনিসটা হচ্ছে ব্যাপারটা এরকম যে কোনো একটা ভেক্টর রাশি যদি এইরকম হয়, এটা মনে করো এ একটা ভেক্টর রাশি, তাহলে ওর উপাংশ তৈরি হয়, এদিকে এক্স অক্ষ বরাবর ওর একটা ভ্যালু থাকে, ওয়াই অক্ষ বরাবর ওর একটা ভ্যালু থাকে, যার সাথে আমি কোণ ধরি সেটাকে এক্স অক্ষ কনসিডার করি। তাহলে এখানে যদি আমি একটা ত্রিভুজ আঁকাইতে পারতাম, সমকোণী ত্রিভুজ, তাহলে এই জায়গায় কি হতো বলো তো? এই থিটা, তাহলে এখানে আমি কি বলতাম যে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এক্স আর অতিভুজ হলো এ, তাহলে এই এ কস থিটা ইকুয়াল টু হতো এক্স। তার মানে এই আনুভূমিক উপাংশটাকে বলা হয় ওর কস থিটা মান। বুঝছো? এই এই যে এটা মানে যার সাথে কোণ থাকে, আমি শর্টকাটে শিখিয়ে দিছি যে যার সাথে কোণ থাকে, কতে কোণ কতে কস, যার সাথে কোণ থাকে তার হয় কস। তাহলে উপরেরটা কি হবে? এই উপরেরটা বের করা মানে যে এটা বের করার সমান। আমরা যদি সাইন থিটা বের করি, দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব হলো ওয়াই আর অতিভুজ হলো এ, তাহলে ওয়াই ইকুয়াল টু দেখো এ সাইন থিটা, তার মানে এইটা হলো এ সাইন থিটা, এটাও যা এখানেও লেখা যায়, ভেক্টরকে এভাবে লেখা যায়, তাহলে এইটা হবে এ সাইন থিটা। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো হলো ভেক্টরের ঘটনা। আমরা ভেক্টরকে যার সাথে কোণ থাকে তার উপাংশটা হয় কজ উপাংশ, আর যার সাথে কোণ থাকে না সেটা হয় সাইন উপাংশ। আমরা যদি এই দিকে কোণ ধরতাম, এইদিকে যদি একটা কোণ ধরতাম আলফা, তাহলে এইটা হতো এ কজ আলফা আর এইটা হতো এ সাইন আলফা। যার সাথে কোণ থাকে না সেটাকে থিটা লিখছি নাকি, এটা আলফা। যার সাথে কোণ থাকে সেটা কজ হয়, কিভাবে দেখালাম, আর যার সাথে কোণ থাকে না সেটা সাইন হয়। আচ্ছা, এখন এই যে এমজি কস থিটা, এর কারণে কিন্তু এই দেয়াল এটা ভেঙে চুরে এই বস্তুটার ভিতরে ঢুকে যাওয়ার কথা, কিন্তু যায় না। কেন? কারণ এই তলটা ওকে একটা রিয়াকশন দিয়ে রাখছে উপরের দিকে। তাহলে এখানে আর এর মান কি? এমজি কস থিটা না? এই কস থিটাকে মিনিমাইজ করতেছে না, কোন তো আমি এটার সাথে ধরছি, তাহলে এর এই বরাবর উপাংশ কস থিটা আসবে, হ্যাঁ কস থিটা আসবে। তাইলে আমরা যদি এখন এই মোটামুটি শেষের দিক চলে আসছি, আমরা এখন যদি এইখানে সূত্রটা লিখি, ধরো আমরা এগুলা মুছে দেই, এগুলা মুছে এই ছবির পাশে সূত্রটা লিখি, তাহলে কি হয় দেখো তো? এইখানে এফ এস ইকুয়ালস টু ধরো মিউ এস ইন্টু আর। তো মিউ কি হবে আমি জানি না, মিউ যা হওয়ার তাই হবে, যা প্রশ্নে থাকবে তাই। তাহলে এইটা হচ্ছে মিউ এস থাকলো ইন্টু আর এর মান, এখন আমরা কি আর আগের মতো এমজি লিখবো না? কাকে মিনিমাইজ করছে? এমজি কস থিটাকে মিনিমাইজ করছে, এমজি কস থিটা এইটাকে মিনিমাইজ করছে। বুঝতে পারছো? এই হলো আর, এই হলো আমার আর এর ইতিহাস। আর এর ইতিহাস বুঝছো? এটা হলো আর এর ইতিহাস। এখন এই পাশের এফএস এরও ইতিহাস হতে পারে কিভাবে? যেমন বস্তুটা এমজি সাইন থিটাতে নিচে নামতে চায়, আর আমি ওকে একটা ওই পাশ থেকে একটা বল দিয়ে জোর করে ধরে রাখছি, তাহলে আমি এখানে এমন পরিমাণ বল দিব যা এই মানটাকে মিনিমাইজ করবে, তাহলেই তো এখানে স্টাক হয়ে আটকে থাকবে।
তাহলে এটাকে যদি আমি নাম দেই এমজি সাইন থিটা ইকুয়াল টু মিউ এস এমজি কস থিটা, তাহলে এখানে এমজি এমজি কাটা যায়, সাইন থিটার নিচে কস থিটা আসে, তাহলে সাইন থিটা ভাগ কস থিটা সমান হবে মিউ এস বা মিউ যাই দাও, সাইন থিটা বাই কস থিটা মানে হলো ট্যান থিটা ইকুয়াল টু মিউ এস। এই ছবিতে বা এই কন্ডিশনে মিউ এস এর মান হচ্ছে ট্যান থিটা। বুঝতে পারছো? এগুলাই হচ্ছে আসলে ঘর্ষণের কাহিনী, যে ও এদিকে নেমে আসতে চায়, আমি এমন একটা বল উল্টা দিকে দিব যাতে একে ধরে রাখতে পারি, তাহলে এর সমপরিমাণ কিছু একটা দিতে হচ্ছে, তাই তো? আবার এ তো ভেঙে যাইতো, ভেঙে নিচে চলে যাওয়ার কথা, কিন্তু একটা রিয়াকশান একে নিচে যাইতে দেয় নাই, তার মানে এই জিনিসটাকে মিনিমাইজ করতেছে হচ্ছে আর এইটাকে মিনিমাইজ করতেছে আমার অপর পাশে অ্যাপ্লাই করা এফএস। বুঝছো? এইভাবে করেও আমরা মিউএস বের করতে পারি। আর পরীক্ষায় যদি মিউএস দিয়ে দেয়, এফএস চায়, হিসাব করবা। পরীক্ষায় যদি এফএস দিয়ে মিউএস চায়, হিসাব করবা। যা চাইবে তাই করবা। বুঝছো? তো মোটামুটি আমরা ঘর্ষণ রিলেটেড পড়াশোনা শেষ করছি। তার মানে আমাদের কিন্তু গল্প শেষ। এখন তোমাদের কাজ হবে আমরা যা যা পড়াইছি এই জিনিসগুলোকে আরও প্র্যাকটিস করা, যে যে হোমওয়ার্ক দিচ্ছে সেইগুলো করা। আর ওভারঅল ক্লাস কেমন লাগলো, কোনো সমস্যা আছে কিনা জানাও আমাদের আই এডুকেশনের পেজে, আমাদেরকে নক দিতে পারো। তো এই অধ্যায় এ পর্যন্তই শেষ। সবার জন্য অল দ্য বেস্ট।